দর্শক, এই টপিকের ওপরে আমি একটা না বহুত ভিডিও বানিয়েছি, বহুতবার বলেছি, কিন্তু সাধারণ মানুষ মনে করছে কি না কি কি না কি না জানি কি না কি। এই যে কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল, থাইল্যান্ড ভ্যারাইটি, ভিয়েতনাম সুপার আর্লি, অল টাইম কাঁঠাল, এই টোটালটা এক। আগের ভিডিওতে বলেছি, এই দেখুন। এবার আমি বলি, আমি গত বছর ভারত সুন্দরী কুল যখন লাগাই, গত বছর আগের বার যখন ভারত সুন্দরী কুল লাগাই, তখন আমাদের সবার পরিচিত নার্সারি বিকাশ নার্সারি। তো বিকাশদার কাছ থেকে আমি দুটো চারা নিয়ে এসেছিলাম, ঠিক আছে। এও কিন্তু থোকায় থোকায় কাঁঠাল হচ্ছে, ঠিক আছে। এরপরেও মানুষ 165 টাকার চারা যে কেন কেনে, এটা আমার মাথায় আসে না। বুকিং করতে হবে, হ্যানও করতে হবে, তেনও করতে হবে। দেখুন দেখুন, এই দেখুন, ঠিক আছে। এই দেখুন, এর পরেও কি বলবেন আলাদা? আপনারা 165 টাকার চারা কেন কিনতে যাবেন? আর এক একজন দেখছি তো 1200-1400 কাঁঠাল চাষ করব, হ্যাঁ, ভালো মেয়ে দেখে বিয়ে করব, সেটা ভুলে যান। অল্প চাষ করুন, এই ভ্যারাইটি সম্পূর্ণই এক। আপনি বেশি করে চাষ করে শুধু শুধু বাজার নষ্টটা করবেন না। চাষিরা যা দাম পাচ্ছে, ভালো দাম পাচ্ছে, এই দামটা আপনারা বজায় রাখুন, ঠিক আছে। আপনি একা একা 30 বিঘে করলেন, তারপর অবিক্রি হবে, আপনিও মরবেন, সঙ্গে 5 জনকে নিয়েই মরবেন। আর 165 টাকার চারা কিনে একটা লোকরে আপনি বড়লোক করবেন না, ঠিক আছে। এটাই রিকোয়েস্ট। ভালো থাকবেন সবাই।